দাওয়াত এবং তাবলীগের মাধ্যমে তালিমে হিকমতের কিছু বিষয়, ইসলামের কিছু প্র্যাকটিক্যাল বিষয় দাওয়াত এবং তাবলীগের মেহনতের মাধ্যমে আসে না নাই? এই জন্য দাওয়াত এবং তাবলীগকে বলা হয় চলতা ফিরতা মাদ্রাসা। এখানে শুধুমাত্র থিওরি শেখানো হয় না, এখানে রাত দিন 24 ঘন্টা একজন মুমিনের জিন্দেগির আমলি প্র্যাকটিস করানো হয়। এটাই হলো তালিমে হিকমত। তালিমে হিকমতের আরেকটা প্ল্যাটফর্ম হলো দাওয়াতুল হক। এখানেও মানুষকে কোরআনে পাকের প্রত্যেকটা বিষয়ের উপর আল্লাহর পয়গম্বরের জিন্দেগি থেকে প্র্যাকটিক্যাল আমলি নমুনা শেখানো হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরের কথাটা কানটা খাড়া করে একটু শুনেন। কিছু বিষয় আছে, আল্লাহর কোরআনের কিছু বিধান রয়েছে, অসংখ্য অগণিত বিধান কোরআনের মধ্যে রয়েছে, যেগুলোর বিষয়ে দাওয়াত এবং তাবলীগের মেহনতের মধ্যে আলোচনা করা হয় না। বহু বিধান রয়েছে যেই বিধানগুলো বাস্তবায়নের জন্য দাওয়াতুল হকের মেহনতের মধ্যে সেই কর্মসূচির রাখার সুযোগ নাই। কিছু বিষয় নিয়ে সেখানে মেহনত করা হয়। সেই ধরনের কিছু বিষয় যেটার সম্পর্ক সমাজের সঙ্গে, যেটার সম্পর্ক রাষ্ট্রের সঙ্গে, যেটার সম্পর্ক আদালতের সঙ্গে, কোরআনের যেই বিধানগুলোর সম্পর্ক রাষ্ট্র এবং প্রশাসনের সাথে, সেই বিধানগুলো বাস্তবায়ন করার জন্য দাওয়াত এবং তাবলীগের মেহনত নয়, সেই বিষয়গুলো বাস্তবায়নের জন্য দাওয়াতুল হকের মজলিস নয়, সেই বিধানগুলো সমাজে বাস্তবায়ন করবার জন্য উলামায়ে হাক্কানের নেতৃত্বে ইসলামী রাজনৈতিক দলগুলো কাজ করতেছে। কাজেই তালিমে হিকমতের জন্য যেভাবে দাওয়াত এবং তাবলীগের মেহনত চলবে, তালিমে হিকমতের জন্য মজলিসে দাওয়াতুল হকের কাজ চলবে, একইভাবে উলামায়ে কেরামকে কথা বুঝতে হবে। কোরআনের অসংখ্য বিধান বাস্তবায়নের জন্য সিয়াসতে ইসলামিয়া, সিয়াসতে শরঈয়া, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজনীতি পরিচালনা করা উম্মতের অপরিহার্য ফরিজা এবং জিম্মাদারি। নবুয়তের এই দায়িত্বগুলো যেভাবে আজ সমাজের মধ্যে বাস্তবায়ন হচ্ছে, এর যে কোনো এক জায়গায় যারা আঘাত করবে তাদের বিরুদ্ধে গোটা উম্মত ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। তেলাওয়াতে কিতাবের মার্কাজ যদি আমাদের কোন মক্তব হিফজখানার বিরুদ্ধে কেউ চোখ তুলে তাকাবার চেষ্টা করে, সে চোখ উপড়ে ফেলতে হবে। তালিমে কিতাবের মার্কাজ মাদারেস গুলোকে যদি কেউ নেগলেক্ট করবার চেষ্টা করে, অসম্মান এবং অপমান করে মাদারেস গুলোকে ধ্বংসের যদি কেউ পায়তারা করে, তার কালো হাত ভেঙে গুড়িয়ে দিতে হবে। একইভাবে দাওয়াত এবং তাবলীগের মেহনতকে ধ্বংস করবার জন্য আন্তর্জাতিক ইহুদিবাদী এবং হিন্দুত্ববাদী চক্রান্তকে রুখে দেওয়ার জন্য যা করতে হয় আলেম সমাজ তাই করবে, তাই করবে। একই পয়গাম দিয়ে যাই মক্তব মাদ্রাসা এমনি ভাবে তাবলীগের মেহনতকে হেফাজত করার জন্য যেভাবে উলামায়ে উম্মত এবং মুসলিম জাতিকে সোচ্চার এবং সজাগ থাকতে হবে, একইভাবে যারা আল্লাহর জমিন থেকে ইসলাম কায়েমের রাজনীতি বন্ধ করতে চায়, আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার, ইসলামী হুকুমত কায়েমের, ইসলামী রাজনীতির কণ্ঠ যারা রোধ করতে চায়, তাদের বিরুদ্ধেও অল আউট অ্যাকশনে নামতে হবে, অল আউট অ্যাকশনে নামতে হবে।
সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই কথা খুব ভালো করে মনে রাখবেন। বিগত ফ্যাসিবাদী সরকার, স্বৈরাচারী যুগের নব্য ফেরাউন, ভিনদেশী ক্রীড়নক, ভারতের কৃতদাসী, এই আওয়ামী দুঃশাসনের সবচেয়ে বড় অন্যায়, সবচেয়ে বড় জুলুম যেটা ছিল সেটা হলো এই, তারা কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি না করবার প্রতিশ্রুতি দিয়ে মদিনা সনদ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবার অঙ্গীকার করে ক্ষমতায় আসবার পর বারবার তারা আল কোরআনের রাজনীতি বন্ধ করবার পায়তারা চালিয়েছে। যারা ইসলামী সমাজ ব্যবস্থার কথা বলে, যারা ইসলামী রাজনীতির কথা বলে, তাদের টুটি চেপে ধরবার চেষ্টা করেছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছে, সর্বাগ্রে রক্ত যারা দিয়েছে, তারা হলো হেফাজতে ইসলামের শাপলা চত্বরের বীর শহীদানরা। এই ফ্যাসিবাদের বিরুদ্ধে দ্বিতীয়ত যারা রক্ত দিয়েছে, তারা 2021 সালে মোদী বিরোধী আন্দোলনে হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ কর্মীরা। তৃতীয়ত যারা রক্ত দিয়েছে, তারা জুলাই আগস্টের 2000 বিপ্লবীরা। কাজেই মনে রাখতে হবে, শাহাদাতের যে রক্তের নজরানা আল্লাহর জমিনে দেওয়া হয়েছে, তার সবচেয়ে বেশি রক্ত গিয়েছে দেশে ইসলামপন্থীদের, সবচেয়ে বেশি রক্ত দিয়েছে আল্লাহর নবীর সৈনিকেরা, সবচেয়ে বেশি রক্ত দিয়েছে মাদ্রাসার ছাত্র শিক্ষকেরা। সুতরাং এই আগস্ট বিপ্লব পরবর্তী বাংলাদেশে যদি কেউ ইসলামী রাজনীতির ব্যাপারে, ইসলাম কায়েমের আন্দোলনের ব্যাপারে কোন ধরনের কটূক্তি করবার দুঃসাহস দেখায়, তার জিভ টেনে ছিঁড়ে ফেলতে হবে। তালিমে হিকমত, এটা ছিল তৃতীয় কর্মসূচি। আজ বর্তমানে এই তালিমে হিকমতের জন্যই দাওয়াত এবং তাবলীগের মেহনত সহিহ নাহজের উপর জারি থাকতে হবে। তালিমে হিকমতের উদ্দেশ্যেই মজলিসে দাওয়াতুল হকের কাজ চালু থাকতে হবে। আর এই তালিমে হিকমতের বিশাল একটা অধ্যায়ের জন্যই ইসলামী রাজনীতির চর্চা থাকতে হবে। উলামায়ে কেরামকে বলবো, প্রত্যেকটা মেহনতের জন্য যেভাবে মাদ্রাসাগুলো তার ফারিগিনদের মধ্য থেকে মেহনত করনে ওয়ালা সাথী তৈরি করেন, ঠিক একইভাবে মেধাবী আলেমদের মধ্য থেকে প্রতি বছর অন্তত কিছু আলেম আপনারা ইসলামী রাজনীতির জন্য তৈরি করেন। যদি সেটা আমরা করতে না পারি, জাতিকে নেতৃত্ব আমরা দিতে পারবো না। সেটা যদি আমরা করতে না পারি, আল্লাহর পয়গম্বরের আদর্শের সমাজ আমরা করতে পারবো না। মুহতারাম হাজিরিন, আখেরি পয়গাম, নবীর সর্বশেষ কর্মসূচি হলো ওয়ায়ুযাক্কিহিম, তাজকিয়া। তাজকিয়া নিয়ে লম্বা আলোচনা নাই, শুধু একটা কথা। তাজকিয়ার অর্থ আমরা শুনি আত্মশুদ্ধি। আসলে প্রকৃত তাজকিয়া কাকে বলা হয়? প্রকৃত তাজকিয়া হলো ওই যে 4 দফা কর্মসূচি। 1 নম্বর ছিল কোরআনের তেলাওয়াত, 2 নম্বর ছিল তালিমে কিতাব, 3 নম্বর ছিল তালিমে হিকমত। অর্থাৎ 1 নম্বর কোরআন তেলাওয়াত করা, 2 নম্বর কোরআনের মর্ম বুঝানো, 3 নম্বর হলো কোরআনের আমলি মশক করা, কোরআনকে প্র্যাকটিক্যাল আমলের মাধ্যমে বাস্তবায়ন করা। আর 4 নম্বর হলো শুধু আমলের মধ্যে বাস্তবায়ন করেই কোরআনের প্রতি মুমিনের দায়িত্ব ক্ষান্ত হয় না, বরং সর্বশেষ দায়িত্ব হলো যেই কোরআনকে তুমি তেলাওয়াত করলা, যেই কোরআন তালিমের মাধ্যমে তুমি তার অর্থ মর্ম ব্যাখ্যা বুঝলা, তালিমে হিকমতের মাধ্যমে যেই কোরআনকে তুমি আমলে পরিণত করলা, এবার তাজকিয়ার মাধ্যমে সেই কোরআনকে তুমি তোমার আখলাক এবং চরিত্রে পরিণত করো।
কোন মানুষের আখলাক যখন কোরআনী আখলাক হয়, কোন মানুষের চরিত্র যখন কোরআনী চরিত্র হয়, তখনই তাজকিয়া হাসিল হয়। এই জন্য আল্লাহর নবী সম্পর্কে, নবীর সিরত সম্পর্কে, নবীর জীবনী সম্পর্কে সবচেয়ে সংক্ষিপ্ত অথচ সবচেয়ে পূর্ণাঙ্গ, কি বললাম, সবচেয়ে সংক্ষিপ্ত অথচ সবচেয়ে পূর্ণাঙ্গ, এর চেয়ে পূর্ণাঙ্গ নবীর জীবনী আর কেউ বলতে পারবে না। সেই পূর্ণাঙ্গ জীবনীটা কি? কানা খুলুকুহু আল কোরআন। কানা খুলুকুহু আল কোরআন। আমার নবীর জীবন কেমন ছিল, আমার নবীর চরিত্র কেমন ছিল, আমার নবীর চলাফেরা কেমন ছিল, আমার নবীর উঠা বসা কেমন ছিল, আমার নবীর কথাবার্তা কেমন ছিল, সব প্রশ্নের একই জবাব, কানা খুলুকুহু আল কোরআন। কোরআন যা বলেছে আমার নবীর চরিত্র সেটাই ছিল। তাজকিয়ার মাধ্যমে কোরআনী আখলাক তৈরি করতে হবে। প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ? এই তাজকিয়ার মাধ্যমে উম্মতের মধ্যে কোরআনী আখলাক পয়দা করার জন্য উলামায়ে হাক্কানি, মাশায়েখে আযম তারা তরিকতের মেহনতের নামে, তাসাউফের মেহনতের মাধ্যমে, খানকাহি মেহনতের মাধ্যমে উম্মতের মধ্যে আজও কোরআনী আখলাক পয়দা করবার চেষ্টা তারা করে যাচ্ছেন। এই সবগুলো মেহনত আমার আর তোমার মেহনত। কথা বলো ঠিক না বেঠিক? এই সবগুলো মেহনত নবীওয়ালা মেহনত। কথা বলো ঠিক না বেঠিক? তেলাওয়াতে কিতাব এটাও নবীওয়ালা মেহনত, তালিমে কিতাব এটাও নবীওয়ালা মেহনত, তালিমে হিকমতের জন্য দাওয়াত ও তাবলীগ এটাও নবীওয়ালা মেহনত, তালিমে হিকমতের জন্য দাওয়াতুল হক এটাও নবীওয়ালা মেহনত।